বন্ধুগণ আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে কোনো কাস্টম রোম রিভিউ আপনাদেরকে দেখাবো না, কোনো ম্যাজিক মডেল বা কিছু দেখাবো না, আপনাদেরকে জাস্ট একটি ট্রিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার যে থিম অ্যাপ্লিকেশন আছে সেই থিম অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার ফোনের যে থিম শেয়ারিং অপশানটি সেটা পান না, সেটা কীভাবে আপনি ইনেবল করতে পারবেন। তো আমি যে কোনো এক্সাম্পল একটা থিমে অ্যাপে ওপেন করব এবং দেখবেন এখানে কিন্তু আপনাদের সরাসরি ডাউনলোড অ্যান্ড আপনার জাস্ট ফেভারিট বা লাইক এগুলো করতে পারবেন, কিন্তু থিম যে শেয়ারিং লিঙ্ক সেটা কিন্তু আপনি খুঁজে পান না। যে কোনো থিমে কিন্তু আপনি এগুলো খুঁজে পাবেন না। এটা কীভাবে আপনি ফিক্স করতে পারবেন, তো এটা আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে টেলিগ্রামে বা ইতে। আপনারা কিন্তু জাস্ট অনেক ইউটিউবে ভিডিও দেখেন যেগুলোতে কিন্তু আপনারা কিন্তু থিম রিভিউ পেয়ে যান, কিন্তু অর্থাৎ আপনার থিম শেয়ারিং লিঙ্ক পেয়ে যান, তবে তারা কিভাবে করে সেই নিয়ে আপনারা কিন্তু এগুলো কিভাবে করবেন সেই নিয়ে ভিডিও আজকে দেখাবো। তো আশা করছি আপনারা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত এই ভিডিও পাবেন না। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি রিভিউ অর্থাৎ শেয়ার করছি কীভাবে এটা ফিক্স করতে পারবেন। তো এটা ফিক্স করার জন্য আপনার কিন্তু ফোনকে রুটেড হতে হবে, অর্থাৎ আপনার ফোনকে দেখছেন এখানে রুট হতে হবে। রুট না হলে কিন্তু এটা কাজ করবে না। আপনার জাস্ট এটা অফিসিয়াল মেথড না, এটা জাস্ট আপনাকে জাস্ট একটি সেটিং করতে হবে, তাহলে ইজিলি কিন্তু আপনার ফোনে আপনি এই শেয়ারিং অপশানটা পেয়ে যাবেন, যেটার আপনার MIUI 11-এ এটা কাজ করবে। আপনার অপারেটিং সিস্টেমে আপনার কোনো যায় আসে না, বা আপনার নোগোয়াট ওরিও পাই বা অ্যান্ড্রয়েড কিউ যে কোনো অপারেটিং সিস্টেম এটা করতে পারবেন, তবে আপনার MIUI 11 প্রয়োজন হবে। তো আমার দেখছেন MIUI 11 এটা রান করছে, সে কারণে এটা পারফেক্টলি ব্যবহার করতে পারছি। এটা অফিসিয়াল রোম হোক বা কাস্টম রোম হোক বা যে কোনো রোমের পোর্টের রোম হোক, যে কোনো রোমে এটা কাজ করাতে পারবেন। ডিসক্রিপশন থেকে একটি ফাইল আপনারা জাস্ট লিঙ্ক পেয়ে যাবেন দুটোরই, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এমটি ফাইল ম্যানেজার যেটার ভার্সন থাকবে 2.7.3, এই ভার্সনটি দেখে কাজ করবেন, অর্থাৎ ডাউনলোড করবেন। আপনারা জাস্ট অন্য ভার্সনে ইনস্টল করলে আপনাদের জাস্ট সমস্যা হতে পারে, তবে আপনারা এই ভার্সনটি ইউজ করবেন, এটার মধ্যে কোনো সমস্যা হবে না। তারপর আপনাকে জাস্ট এই থিম ম্যানেজার শেয়ারিং ফিক্স এই ফাইলটা আপনারা প্রয়োজন হবে, এই ফাইলটা আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড যখন সিম্পলি হয়ে যাবে, তো আপনাকে বারবার বলছি আপনাদের ফোনে কিন্তু রুট অ্যাপ্লিকেশন করতে হবে। রুট কী করে করতে হয়, আপনাকে ফার্স্ট অফ অল কাস্টম রিকভার ইনস্টল করতে হয় এবং বুটলোডার আনলক করতে হয়, তারপর আপনার ফোনকে রুট করতে হয়। সব ভিডিওই কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন কীভাবে রুট করতে হয়, কীভাবে বুটলোডার আনলক করতে হয়। যে কোনো রেডমি ডিভাইসে আপনারা এগুলি করতে পারবেন। ডিসক্রিপশন থেকে আপনারা বুটলোডার আনলক, কাস্টম রিকভারি আপনার এবং রুট করা ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনার ফোনকে সিম্পলি রুট করবেন। রুট করার পর আপনি এই ফিক্স করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এমটি ফাইল ম্যানেজার এটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আপনার রুট পারমিশন চাইলে জাস্ট গ্রান্টেড করে দেবেন। সাকসেসফুল এটা যখন গ্রান্টেড হয়ে যাবে জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ যখন হয়ে যাবে, আপনার রুটের অপশান জাস্ট যদি না খুলে তাহলে এখানে জাস্ট 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর রুট আপনার জাস্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি জাস্ট সিস্টেমটা খুঁজে নেবেন। তো আমি জাস্ট সিস্টেমে চলে যাবো। সিস্টেমে যাওয়ার পর জাস্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং থিম ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটি আছে থিম অ্যাপ্লিকেশনটি সেটা আপনি জাস্ট ক্লিক করবেন এবং থিমটাকে জাস্ট ট্যাপ করে ধরবেন এবং জাস্ট রিনেমে চলে যাবেন। রিনেমে যাওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। রিনেমে যাওয়ার পর একটা রিনেম আপনি জাস্ট এক্সাম্পল রিনেম দিয়ে দেবেন। তো আমি জাস্ট এক্সাম্পল এই রিনেমটা দিয়ে দিলাম। যে কোনো রিনেম দিতে পারেন। আপনি জাস্ট এই সাইডে যে পেজটা খুলবে এটা জাস্ট আপনার ইন্টারনাল স্টোরেজ বা আপনি যেখানে থিম ফিক্স ওটা আপনি ডাউনলোড করে রেখেছেন সেখানে যাবেন। জাস্ট আমি ডাউনলোড করে রেখেছি, সরি ফর দ্যাট। আমি জাস্ট আমার ইন্টারনাল স্টোরেজ এটা আমি জাস্ট ডাউনলোড করে রেখেছি। জাস্ট এটা আপনি জাস্ট ট্যাপ করে ধরবেন এবং জাস্ট কপি করবেন এবং জাস্ট ওকে করবেন। এটা জাস্ট দেখবেন কপি পেস্ট হয়ে যাবে। এটা যখন কপি পেস্ট হয়ে যাবে আপনি জাস্ট এটা ট্যাপ করে ধরবেন এবং জাস্ট আপনি প্রপার্টির এখানে যাবেন এবং তারপর মডিফাই যাবেন। মডিফাই যাওয়ার পর আপনার জাস্ট গ্রুপ এই পারমিশনটা আছে, আপনি জাস্ট গ্রুপের এই সেকেন্ড পারমিশনটা জাস্ট ডিসেবল করে দেবেন। দ্যাটস ইট, ওকে করে দেবেন। ওকে করার পর এটা ক্লোজ করে দেবেন। দেখুন সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার ফোনটাকে একবার রিবুট সিস্টেম করে দেবেন। তো আমি জাস্ট রিবুট সিস্টেম করে দিচ্ছি। আমাদের ফোন কিন্তু রিবুট হয়ে গেছে। আমরা এখন জাস্ট থিম অ্যাপ্লিকেশনটি এবার ওপেন করবো এবং দেখবেন আপনাদের সাকসেসফুলভাবে থিম শেয়ারিং অ্যাপস অপশানটি ইনেবল হয়ে গেছে। তো দেখছেন আমরা জাস্ট থিম অ্যাপ্লিকেশন ওপেন করবো। এখানে দেখছেন আপনি কিন্তু ফেভারিট অ্যান্ড লাইক অপশানটা পাবেন না, তবে এখান থেকে দেখছেন শেয়ারিং অপশানটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনি সরাসরি টেলিগ্রাম বা কপি টু ক্লিপবোর্ড করতে পারেন এবং আমি জাস্ট আপনাকে নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে থিম লেয়ারই আপনার থিম শেয়ারিং অপশানটি ইনেবল হয়ে গেছে। আপনি এভাবে কিন্তু আপনার ফোনে থিমগুলোকে শেয়ার করতে পারবেন। এক্সাম্পল আমি আরও কয়েকটা আপনাকে দেখাবো যে আপনাদের ধারণা হয়ে যাবে যে আপনারা কিন্তু এটা ইনেবল করে দিয়েছেন। এটা কিন্তু MIUI 11-এ কাজ করবে, কারণ আপনার MIUI 10-এ আমি জাস্ট টেস্টিং করে দেখিনি। তো দেখছেন আমি জাস্ট এটা এখানে সরাসরি আপনি জাস্ট টেলিগ্রামে করে দেবো। তো দেখছেন আমি জাস্ট গ্রুপে পোস্ট করেছি। আপনারা কিন্তু দেখছেন এখানে গ্রুপে পোস্ট হয়ে গেছে। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনারা সেই থিমটার মধ্যে চলে আসবে।
আপনি এভাবে আপনার থিমকে ফিক্স করবেন। তো অবশ্যই আপনারা কিন্তু জাস্ট ভিডিওটি দেখে বা আপনার জাস্ট এমটি ফাইল ম্যানেজারে আপনি স্টেপ বাই স্টেপ করবেন এবং তারপর কিন্তু আপনার ফোনে সাকসেসফুল হবে এই অপশানটি এনেবল হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন।